আলমে আরওয়াহের মধ্যে আমরা আল্লাহকে ওয়াদা দিলাম, অঙ্গীকার করে আসলাম, আল্লাহ হলেন আমাদের রব। আমরা অঙ্গীকার করে আসলাম, রব কাকে বলা হয়? যিনি সব কিছুর মালিক, যিনি লালন পালন করেন, যিনি মানুষকে সব জীবকে ছাওয়ার আগেই সব কিছু দিয়া দেয়, তার নাম হলো রব। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আবার ভাইরা, আমরা যখন দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার আগে আল্লাহর কাছে কিন্তু দরখাস্ত দেই নাই, আল্লাহ আমারে দুইটা চোখ দিও, দুইটা হাত দিও, আমারে নাক এইভাবে ফিটিং করে দিও, মুখ দিও যাতে খাবার খাইতে পারি। আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, দরখাস্ত ছাড়াই আল্লাহ পাক দিয়েছেন। বান্দার জন্য যা প্রয়োজন সব কিছু আল্লাহ পাক দিয়েছেন। এইভাবে দুনিয়াতে আসার পরেও এক পর্যায়ে যে আমি অনেক বড় হলাম, কেউ দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল, কেউ প্রেসিডেন্ট হয়ে গেল, কেউ বিচারক হয়ে গেল, কেউ মন্ত্রী হয়ে গেল। এই বাচ্চাটা কিন্তু আল্লাহর কাছে দরখাস্ত করে নাই, আল্লাহ আমাকে এটা বানাও, কিন্তু আল্লাহ পাক বান্দার যার জন্য যা প্রয়োজন তা দিয়া দিলেন। সেই আল্লাহকে আলমে আরওয়াহার মধ্যে স্বীকৃতি দিয়ে আসলাম। আর এই জমিনের মধ্যে যখন আমি বড় হলাম, যখন আমার সব হয়ে গেল, জ্ঞান বুদ্ধি হলো, এখন আর রবের কথা মনে নাই। আমার ভাইয়েরা, রবকে ভুলে গিয়েছি, অর্থাৎ রবের বিধান এখন আমাদের কাছে আর ভালো লাগে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هلم شهداءكم الذين يشهدون أن الله حرم هذا فإن شهدوا فلا تشهد معهم ولا تتبع أهواء الذين كذبوا بآياتنا والذين لا يؤمنون بالآخرة وهم بربهم يعدلون. قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا إلى آخر الآية. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. حبیب خدا اشراف انبیاء کے عرش مجیدش بعد متکا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. মুআজ্জাজ মুকাররম হযরত মুসল্লিয়ান ইকরাম,
প্রথমেই আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি। বেশ কয়েক সপ্তাহ গ্যাপ দেওয়ার পর আবারও আল্লাহর কালাম থেকে আলোচনা শোনার জন্যে আল্লাহর ঘরে বসতে পেরেছি। আল্লাহ পাক তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিকতা অনুযায়ী আজকে সূরা আনআম থেকে 150 নং আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি। তো আজকে 150 থেকে 153 নং আয়াত পর্যন্ত আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বিগত আয়াতের মধ্যে আলোচনা গিয়েছে মক্কার মুশরিকরা আল্লাহর সাথে শরীক করত, যার কারণে আল্লাহ পাক সূরা আনআমের 150 নং আয়াতে কারিমা নাজিল করেছেন। নাজিল করে বুঝাইয়া দিয়েছেন, হে নবী, ওরা যদি আমার সাথে শরীক করে, কিসের ভিত্তিতে শরীক করলো, শরীক করার পিছনে তাদের কাছে কি যুক্তি আছে, কি দলিল আছে, আপনি এদের জিজ্ঞেস করেন তোমাদের কাছে দলিল কি? তোমরা যে আল্লাহর সাথে শরীক করতেছ, আল্লাহর সাথে শরীক করার পিছনে তোমাদের যুক্তি কি আছে, দলিল কি আছে? এ প্রসঙ্গে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, হালুম্মা শুহাদাআকুম, তোমাদের কাছ থেকে সাক্ষী নিয়ে আসো। আল্লাযীনা ইয়াশহাদুনা, যারা সাক্ষী দিবে, আন্নাল্লাহা হারামা হাযা, যে আল্লাহ পাক এটাকে হারাম করেছেন। এখানে দুইটা বিষয়, একটা হলো আল্লাহর সাথে শরীক করত, আরেকটা বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিসকে হালাল করেছেন, কিছু জিনিসকে হারাম করেছেন। আল্লাহ পাক যে জিনিসকে হালাল করেছেন, এটাকে হারাম করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নেই। আবার আল্লাহ পাক যেটাকে হারাম করেছেন, এটাকে হালালও করতে পারবে না, হালালটাকে হারামও করতে পারবে না। ওরা কিছু কিছু জিনিসকে হারাম বানায় নিছিল, যে এই জিনিস হারাম। অর্থাৎ কোরবানির পশুর পেটের মধ্যে যদি বাচ্চা পাওয়া যায়, এই বাচ্চা পুরুষেরা খাইতে পারবো, মহিলা খাইতে পারবো না। এই ধরনের উদ্ভট কিছু কথা তারা বলতো এবং আল্লাহর দেওয়া হালাল বিষয়কে তারা হারাম বানায় নিত। আল্লাহ পাক বলছেন, হে নবী এদের জিজ্ঞেস করেন, তোমরা যে এই বস্তুটাকে হারাম বলতেছ, হারামের পিছনে কি যুক্তি আছে, কি দলিল আছে? আল্লাহ পাক কি তোমাদেরকে সরাসরি জানায় দিছেন, নাকি আল্লাহর কাছে তোমরা গেছিলা, ওখানে যাইয়া আল্লাহর কাছ থেকে জেনে আসছো আল্লাহ এই জিনিসগুলিকে হারাম করেছেন? অতএব আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি ওদের কাছে দলিল চান। ওরা দলিল দেখ, যদি পারে দলিল দেখ, অর্থাৎ সাক্ষী দেখ, ওরা বলুক, এই কথার পিছনে ওরা সাক্ষী দেখ। আল্লাহ পাক আবার বলে দিয়েছেন, ফাইন শাহিদু ফালা তাশহাদ মাআহুম, হ্যাঁ এদের মধ্যে কিছু বেগরদ আছে, যারা এমনিতেই বলবে হ্যাঁ আল্লাহ আমাদের বলে দিছে। যে লোক মিথ্যা কথা বলতে পারে সে তো সব ব্যাপারেই বলতে পারে। এক নম্বর আল্লাহ পাক বলছেন নবীকে, হে নবী ওদের কাছে দলিল চান, সাক্ষী চান। ওরা মিথ্যা সাক্ষী আপনার সামনে উপস্থাপন করতে পারে। মিথ্যা সাক্ষী যদি উপস্থাপন করে তাইলে আপনি কি করবেন? ফালা তাশহাদ মাআহুম,
ওরা যদি সাক্ষী নিয়েও আসে, এই সাক্ষীকে আপনি বিশ্বাস করবেন না, কারণ এগুলি বন্ড, ওরা মিথ্যা কথা বলে। আর মিথ্যা কথা যাদের অভ্যাস, তারা নবীকে নিয়ে যেমন বলতে পারে, সমাজকে নিয়ে যেমন বলতে পারে, আল্লাহকে নিয়েও বলতে পারে। অতএব এদের কথা আপনি বিশ্বাস করবেন না। আল্লাহ পাক আরো বলে দিয়েছেন, ওয়ালা তাত্তাবি' আহওয়া'আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, ওয়ালা তাত্তাবি' আহওয়া', আপনি ওদের প্রবৃত্তির অনুসরণ করবেন না, কারণ ওরা যা করে মনে থেকে করে, মনে যা চায় তাই করে, আল্লাহর বিধান অনুযায়ী করে না, মন চাহি জিন্দিগি চালায়, মনে যা চায় তাই করে, তাই বলে। এমন মানুষ আমাদের মধ্যে আছে না? নেই? অনেক মানুষ আছে, মন চাহি জিন্দিগি, আল্লাহর বিধানের দিকে তোয়াক্কা করে না। আল্লাহ পাক এই জন্য বলছেন, হে নবী, ওয়ালা তাত্তাবি' আহওয়া', আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। ওরা কারা? আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে, নিদর্শনকে মিথ্যারূপ করে। এই লোকগুলি আমার আয়াতকে, নিদর্শনকে মিথ্যারূপ করে, এদের কথা আপনি বিশ্বাস করবেন কেন? ওরা তো আমার আয়াতকেই মিথ্যা প্রতিপন্ন করতে চায়, ওরা মিথ্যা বলে। অতএব এদের কথা, এদের প্রবৃত্তির অনুসরণ আপনি করবেন না। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, ওরা যে শুধু আমার আয়াতকে মিথ্যা বলে তা নয়, তারা ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, তারা আখিরাতকে অস্বীকার করে। ওয়া হুম বিরাব্বিহিম ইয়াদিলুন, এবং এদের আরেকটা খাসলত কি? সেটা হলো ওয়া হুম বিরাব্বিহিম ইয়াদিলুন, তারা তাদের রবকেও স্বীকার করে না। যারা তাদের রবকে স্বীকার করে না, রবের সাথেও ইনসাফ করতে পারে না, আখিরাতকে বিশ্বাস করে না, আমার আয়াতকে মিথ্যায় প্রতিপন্ন করে, ওরা যদি সাক্ষ্যও দেয়, এই ধরনের সাক্ষীর কথা আপনি বিশ্বাস করবেন না, বরং এদেরকে আপনি অ্যাভয়েড করবেন, বলবেন তোমাদের কোনো কথা আমি বিশ্বাস করব না। এরপরের আয়াতের মধ্যে আরেকটা বিষয় আলোচনা করেছেন। যখনই এই আয়াত দ্বারা আল্লাহর হাবিব বুঝাইয়া দিলেন, আল্লাহ পাক যেগুলিকে হালাল করেছেন এইগুলিকে হারাম বলা যাবে না, তখন কিছু লোক প্রশ্ন করলো, হুজুর তাইলে হারাম কোনগুলি? এইগুলি যদি হারাম না হয় তাহলে হারাম কোনগুলি? আল্লাহ পাক আবার আল্লাহর হাবিবের উপরে আয়াত নাজিল করে দিয়েছেন, হারাম কোনগুলি। সূরা আনআমের এরপরের আয়াত, অর্থাৎ 151 থেকে শুরু হয়ে 153 পর্যন্ত, এই 3টি আয়াতের মধ্যে 10টা হারাম আল্লাহ পাক বলে দিয়েছেন। হারাম খুঁজে পাও না? হালালকে হারাম করতে চাও, তোমরা হারাম কুলগুলি জানতে চাও, আল্লাহ পাক বললেন যে হে নবী, আপনি ওদেরকে হারাম বিষয়গুলি জানায়া দেন। আল্লাহ পাক বলেন, قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। আল্লাহ পাক বললেন, কুল, হে নবী আপনি বলুন, তাআলাউ, হে লোকেরা তোমরা আমার কাছে আসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি তোমাদেরকে হারাম বিষয়গুলি বলে দেব। তোমরা আমার কাছে আসো, আমার কথাগুলি শোনো, আমি তোমাদেরকে হারাম বিষয়গুলি বলে দেব। এবার হারাম বিষয়গুলি কি কি, বান্দার জন্যে কি কি বিষয় হারাম, আল্লাহ পাক বলা শুরু করলেন, আল্লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করিও না, এটা হলো হারাম। আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা হলো হারাম। অতএব এই হারাম তোমরা করিও না।
তাইলে হারাম কাজ কোনগুলি? 10টা হারাম এখানে আল্লাহ পাক বলছেন। 1 নম্বর হারাম হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। যত হারাম গুনাহ আছে, হারাম বিষয় আছে, এর মধ্যে সর্বপ্রথম হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। অতএব আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই শরীকটা ছিল ভিন্ন ভিন্ন ধরনের। যেমন ইহুদি এবং খ্রিস্টান, তারা আল্লাহর সাথে শরীক করার বিষয়টা কেমন ছিল? তারা আল্লাহর সাথে আল্লাহর সন্তান স্থাপন করত। ইহুদিরা বলতো উজাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, খ্রিস্টানরা বলতো ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। তাইলে ইহুদি এবং খ্রিস্টানরা আল্লাহর সন্তান বানায়া আল্লাহর সাথে শিরকি করত। মক্কার পৌত্তলিক যারা ছিল তারা আল্লাহর সাথে শরীক করত। কিভাবে? তারা আল্লাহর সাথে শরীক করত বিভিন্ন ধরনের মূর্তির পূজা করে, আল্লাহর সাথে বিভিন্ন বস্তুকে তুলনা করে। আবার আরেক দল ছিল মক্কার মধ্যে যারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত, আল্লাহর মেয়ে। এইভাবে অনেকেই অনেকভাবে আল্লাহর সাথে শরীক করত। এখন আল্লাহর সন্তান বানায় শরীক করুক, কন্যা বানায় শরীক করুক, মূর্তি পূজার মাধ্যমে শরীক করুক, সব ধরনের শিরকি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এবং এই আয়াত সম্পর্কে হযরতে কাবে আহবার থেকে রিওয়ায়াত রয়েছে। কাবে আহবার ছিল একজন ইহুদি, পরবর্তী সময়ে তিনি মুসলমান হয়েছিলেন। তিনিও এই বিষয়গুলি বলেছেন যে এই যে কথাগুলি সূরা আনআমের 151 নং আয়াত থেকে 153 নং আয়াত পর্যন্ত 3টি আয়াতের মধ্যে 10টা হারাম আল্লাহ পাক উল্লেখ করেছেন, 10টা বিষয় উল্লেখ করেছেন। তিনি বলেছেন এই 10টা বিষয় তাওরাতের মধ্যেও একেবারে প্রথমে ছিল। তাওরাত যে আসমানি কিতাব ছিল, যে কিতাব তখনও পরিবর্তন করা হয়নি। কাবে আহবার যেহেতু ইহুদি ছিল, যার কারণে তিনি তাওরাতের বড় আলেম ছিলেন। তো কাবে আহবার বলেন আমি দেখেছি তাওরাতের প্রথম আয়াতই ছিল এইগুলি। সুবহানাল্লাহ বলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই 10টা বিষয় এমন, এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ পাক 10টা হারাম বিষয় বলেছেন। এগুলি মূলত বিধান। এই বিধানগুলি এমন হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের উপরে এই 10টা বিধান ছিল, 10টা বিষয় হারাম ছিল। সুবহানাল্লাহ বলি। তাইলে শুধু আমাদের নবীর উপরে নয়, এই আয়াতের তাফসীরের মধ্যে আরো আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি আমার ওসিয়ত দেখতে চাও, ওসিয়ত, ওসিয়ত কারে কয়? ওসিয়ত হইল কেউ মারা যাওয়ার আগে বলে সন্তানদের বলে যায় বাবা অমুক কাজটা আমার করার ইচ্ছা ছিল করতে পারি নাই, তোরা করিস। ভালো কাজের বেলায় যদি বইলে যায় এগুলিরে বলা হয় ওসিয়ত। তো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহর হাবিব ওসিয়ত করে গিয়েছেন যে তোমরা যে লোকটা এই আয়াতগুলি তেলাওয়াত করবে, অর্থাৎ আল্লাহর হাবিব ওসিয়ত করে গেছে যে আমি এই আয়াতগুলির মধ্যে সিলমোহর মেরে গেলাম, এই আয়াতগুলি যেন মানুষেরা তেলাওয়াত করে এবং এই মানুষেরা যেন, উম্মতেরা যেন এই আয়াতগুলির উপরে আমল করে। হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত আছে। তিনি বলেন যে সাহাবী কেরামদেরকে লক্ষ্য করে আল্লাহর হাবিব বলেছেন এই আয়াতগুলি সম্পর্কে যারা যত্নবান হবে, অর্থাৎ এই আয়াতগুলি তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহর হাবিব বলেন
এদেরকে নেকি দেওয়া আল্লাহর দায়িত্ব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। যারা এই 10টা আয়াত তেলাওয়াত করবে, মানবে, এদেরকে নেকি দেওয়াটা আল্লাহর দায়িত্ব। একটা হলো আল্লাহ দিলে দিবেন, না দিলে নাই, আর এটা হলো আল্লাহর দায়িত্ব হয়ে পড়ে। তাইলে আল্লাহর দায়িত্ব হয়ে পড়ে এই বিষয়টা কত গুরুত্বপূর্ণ। অতএব এই 10টা বিধানের মধ্যে প্রথম বিধানই আল্লাহ পাক আলোচনা করেছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহর সাথে শরীক করাটা অনেক বড় গুনাহ। কত বড় গুনাহ! আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, আমি শিরিকি গুনাহ ছাড়া অন্যগুলি মাফ করব, শিরিকি গুনাহ মাফ করব না। আল্লাহ ছাড়া আমাদের গুনাহ মাফ করার আর কেউ আছে? আল্লাহ পাক কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা শিরকি করে তাদের গুনাহ মাফ করা হবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্যান্য গুনার ব্যাপারে আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করেও দিতে পারেন, ইচ্ছা করলে ক্ষমা নাও করতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। তবে শিরিকির বেলায় আল্লাহ পাক বলেছেন, শিরিকির গুনাহ আমি মাফ করব না। তাইলে এই শিরিকির গুনাহটা অনেক বড় গুনাহ, সেটা প্রকাশ্য গুনাহ হোক অথবা গোপনে গোপনে গুনাহ ওই শরীক করা হোক, উভয় ধরনের শিরিকি আল্লাহ পাক হারাম করেছেন। 10টা বিষয় আল্লাহ পাক হারাম করে আল্লাহর হাবিবকে বলছেন, আপনি ওদের জানায় দেন এই বিষয়গুলি হারাম, আর ওরা যেটাকে হারাম বলছে ওইটা হারাম না। 2 নম্বর হারাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বর হলো তোমরা মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার সেবা করো। মা বাবার প্রতি ইহসান না করা, মা বাবার সেবা না করা হারাম। 10টা হারামের মধ্যে একটা হারাম হলো মা বাবার সেবা না করা। মা বাবার সেবাটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহর ইবাদতের সাথে মা বাবার সেবাটাকে আলোচনা করেছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, তোমাদের রব আদেশ করেছেন তোমরা যেন আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার উপরে ইহসান করো। তাইলে আল্লাহর ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। তেমনি ভাবে মা বাবার খেদমত ছাড়া, মা বাবার সেবা ছাড়া জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আনিশকুরলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ওয়ালি ওয়ালিদাইকা, মাতা পিতার কৃতজ্ঞতা আদায় করো। মা বাবা তোমাদের জন্ম দিয়েছেন, ছোট সময়ে তোমরা যখন একেবারে দুর্বল ছিলে, তোমাদের নিজের কোনো কাজ তোমরা করতে পারতে না, তখন তারাই তোমাদের লালন পালন করেছে। অতএব আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, মা বাবার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, অর্থাৎ সাথে সেবা করো। কেন করবা? ইলাইয়াল মাসীর। আল্লাহ পাক একটা ধমক দিয়ে বলতেছেন, ইলাইয়াল মাসীর, আমার কাছে তোমাদের আসতে হবে। আর আমার কাছে যেহেতু তোমাদের আসতে হবে, আমি আল্লাহর ইবাদত করে আইসো, মা বাবার খেদমত করে এসো, অন্যথায় তোমাদের উপায় নাই। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের একটি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহর ইবাদত তো অনেকগুলি আছে, সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহর হাবিব বললেন, সবচেয়ে উত্তম আমল হলো নামাজ। সবচেয়ে উত্তম আমল কি? আরো জুড়ে বলেন, সবচেয়ে উত্তম আমল নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোন আমলটা উত্তম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে হলো মা বাবার সেবা করা উত্তম। নামাজ আল্লাহর ইবাদত, এরপরেই আল্লাহর ইবাদতের পরেই মা বাবার খেদমতের কথা বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হুজুর এরপরে কোন আমল? তিনি বললেন, এরপরে হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে জিহাদ করা। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা শব্দ তিনবার বললেন, রাকিবা আনফুহু, রাকিমা আনফুহু, রাকিমা আনফুহু, রাকিমা আনফুহু, তিনবার বললেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাকিমা আনফুহু যে বললেন, অপমানিত হোক, অপমানিত হয়েছে, অপমানিত হয়েছে। কে অপমানিত হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে লোকটা মা বাবাকে দুনিয়াতে পেয়েছে, অথবা মা বাবার মধ্য থেকে যে কাউকে পেয়েছে, দুনিয়ায় থেকে জান্নাতে প্রবেশের অনুমতি লাভ করতে পারল না, সে বেইজ্জতি হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। সে অপমানিত হয়েছে, কারণ মা বাবা জীবিত থাকা অবস্থায় সে জান্নাত অর্জন করতে পারল না, কারণ মা বাবার পায়ের নিচে জান্নাত। আল জান্নাতু তাহতাল উম্মাহাত, হ্যাঁ, মা বাবার পায়ের নিচে হলো জান্নাত সন্তানের জন্য। অতএব মা বাবার অবাধ্য হওয়া যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে কষ্ট দেয় এমন ছেলে পেলে বাংলাদেশে আছে না নাই? মনে রাখবেন, জান্নাতের রাস্তা বন্ধ হয়ে যাবে। যাদের মা বাবা জীবিত আছে, যদি তাদের সাথে বেইনসাফি করে থাকেন, তাইলে যে মাপ চেয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মা বাবার খেদমত বলেছেন, এটাও বড় একটা বিষয়। যারা খেদমত করবে না, এরা হারাম কাজ করল। তারপরে তৃতীয় নাম্বার, যে 10টা হারাম বিষয়ে তৃতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। মিন ইমলাক, তোমরা অভাবের কারণে সন্তানদেরকে হত্যা করো না। এখানে সন্তানদেরকে হত্যা করা হলো ডাইরেক্ট জন্ম নেওয়ার পরে জবাই করে দেওয়া, বিষয়টা এমন না। এটা ছিল জাহিলি যুগে। আর বর্তমান সময়ে সন্তানকে হত্যা করা হলো পরিবার পরিকল্পনার মাধ্যমে। অতএব এই জন্ম নিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনা এটা হারাম, এটা সন্তান হত্যার শামিল। অতএব এই হত্যা থেকে বেঁচে থাকতে হবে। মানুষ সন্তান হত্যা করে, পরিবার পরিকল্পনা করে কেন? সন্তান যদি বেশি হয় খাইব কি? সন্তান যদি বেশি হয় তাহলে এদের জায়গা জমি কই থেকে দিব? এই ভয়ে সন্তান হত্যা করে। আল্লাহ পাক বলে দিয়েছেন, ওরে মগার তোর, সম্পদ দেওয়ার মালিক, রিজিক দেওয়ার মালিক তো তুই না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ পাক বলছেন, ওরে বান্দা, তোকে তো আমি আল্লাহ রিজিক দিচ্ছি, তোর থেকে যে সন্তানটা জন্ম নেবে এই সন্তানের জন্য রিজিক আমি আল্লাহই দেব। সুবহানাল্লাহ বলেন।
তোরে যে আল্লাহ রিজিক দেই সেই আল্লাহই রিজিক দিব তোর সন্তানকে, তাহলে তোমার এত ভয় কেন? সন্তান বেশি হইলে খাইব কই থেকে? আবার একটা যুক্তি দে, বিশেষ করে যারা সরকারি মানুষ এই যুক্তিগুলি দে যে এত মানুষ বাড়তেছে, জায়গা তো বাড়ে না। যে আলেম ওলামারা শুধু বলে আল্লাহ দিব দিব, কই থেকে দিব? জায়গা জমি তো বাড়তেছে না, তাহলে মানুষ বাড়তেছে। আয়তন অনুসারে মানুষ কিন্তু অনেক বেশি। বর্তমানে কত কোটি মানুষ আছে আমাদের? 18 কোটি। যাক, 18 কোটি হোক 19 কোটি হোক, হয়তো কিছু কম বেশি হবে। আয়তন হিসাবে মানুষ অনেক বেশি। তাই বলি কি আমাদের দেশের মানুষ না খায়া আছে? জোরে আওয়াজ দিয়ে বলেন, না খায়া আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, শত শত কিলোমিটার গেলে বাড়িঘর পাওয়া যায় না, জঙ্গল আর জঙ্গল। আমাদের তুলনায় যদিও ওই দেশে পৃথিবীর প্রায় 4 ভাগের 1 ভাগ মানুষ ওখানে আছে, কিন্তু আয়তনও এমন পৃথিবীর 4 ভাগের 1 ভাগ। কিন্তু আয়তন অনুযায়ী মানুষ আমাদের বাংলাদেশের তুলনায় অনেক কম। খবর নিয়ে দেখেন, ওরা আমাদের চেয়ে বেশি খায় না। ওরা যদি 50 টাকা দামের মাছ ক্রয় করে, তাইলে মাছের ব্যবসায়ী মুখের দিকে তাকায় থাকে, ভাই আজকে কি আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি? 50 টাকার মাছ। আর আমগর বাংলাদেশের মধ্যে এক লোকে 10,000 টাকার মাছ কিনলেও কেউ জিজ্ঞাসা করে না আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান আছে কিনা, কারণ বাংলাদেশের মানুষ কিনে খায়। একবার আঙ্গুর আসতে সময় 5 কেজি আঙ্গুর লইলাম, এখন ইমিগ্রেশনে আমার আটকাইছে। এত আঙ্গুর নেন কই? বাংলাদেশে নিতেছি। এত আঙ্গুর দিয়ে কি করবেন? বললাম খাবো। কই এত আঙ্গুর আবার খায় কেমনে? আমি বললাম আমরা তোমাদের মতো না, তোমরা তো 1 কেজি আঙ্গুর দিয়ে মোটামুটি 10,000 মানুষ খাইতে পারো, অসুবিধা নাই। আর আমাদের যে আত্মীয় স্বজন আছে, গেলেই আত্মীয় স্বজন যারা দেখতে আসবে সবাইরে 2-4টা করে দিলেও পরে আর পাওয়া দেব না। তাইলে এদের এত জমি, আমাদের তো বেশি খায় না। আমাদের দেশের হিন্দুরা অনেক সময় মিছিল করে, ওরা নাকি অশান্তিতে আছে। আমি তো বলি আমাদের বাংলাদেশের মধ্যে হিন্দুরা যে শান্তিতে আছে, ইন্ডিয়াতেও এত শান্তিতে নাই। আমাদের বাংলাদেশের হিন্দুরা যা খায়, ইন্ডিয়ার হিন্দুরা স্বপ্নেও দেখে না। তারপরেও একটা মহলকে খুশি করাবার জন্যে তারা মিছিল করে, স্লোগান দেয়, নিজেরা ভিডিও বানায়। এই মিথ্যা বানোয়াট সবসময় করতেই থাকে। কেন? এগুলি মূলত তাদের চরিত্র, ষড়যন্ত্র। কারণ ওরা আমাদের বাংলাদেশের মধ্যে খুব শান্তিতে আছে। আমরা একটা দোকানে গেলে কোনটা হিন্দুর দোকান কোনটা মুসলমানের দোকান এটা বাস করে আমরা দোকান থেকে ক্রয় করি না, বরং যার থেকে ভালো লাগে সেখান থেকে আমরা নেই। তারপরও এটা তাদের চরিত্র। তারা যখন স্বাধীনতার পরে কিছু লোক চলে গেছিল, ওরা ওদের বাড়ি 10 জনের কাছে বিক্রি করে পড়ে গেছে। বলছে আপনার কাছে যে দিতেছি কাউরে কইেন না, তাহলে হে আবার নিতে গেছাইব। এইভাবে গোপন রেখে 10 জনের কাছে একবারই বিক্রি করিয়া চলে গেছে। তারপরে 10 জনে মাথা ফাটাফাটি হয়েছে, ফিডাফিডি হয়েছে। এরা তো ওই জাতি। অতএব আমার কথার উদ্দেশ্য যেটা ছিল যে আমাদের এই বাংলাদেশের মানুষ কম খায় না, বরং বিশ্বের অন্য অন্য জায়গার মানুষের থেকে বেশি খায়, অথচ অনেক মানুষ আয়তনের তুলনায়। এর কারণ কি? এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। যারা বুঝে না আমার ভাইয়েরা, এরাই পরিবার পরিকল্পনার পক্ষে, জন্ম নিয়ন্ত্রণের পক্ষে কথা বলবে। কারণ জমি বাড়ে না, কিন্তু জমির মধ্যে ফসল আল্লাহ পাক বাড়াইয়া দিচ্ছেন। নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হচ্ছে, ফসল বেশি হচ্ছে। যে জমিনের মধ্যে ফসল হইতো 1 মণ ধান, এখন হয় 20 মণ। হয়তো প্রযুক্তি আসবে 30 মণ হবে, 50 মণ হবে, আরও বাড়বে। আমার ভাইয়েরা, ওতে ফসল বাড়তেছে, জায়গা বাড়ে না। যারা বলে এটাও মিথ্যা। আমার ভাইয়েরা, 1 বিঘা জমির মধ্যে বাড়ি করে একটা লোক বসবাস করত। এখন 1 বিঘা জমির মধ্যে দেখা যায়
20 তলা বাড়ি করিয়া ওখানে 100 পরিবার 200 পরিবার বসবাস করে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে জমিনও তো বাড়তেছে, জমিন বাড়ে না কেমনে? এইগুলি হলো ইসলাম বিদ্বেষীদের অপপ্রচার। এই জন্য আল্লাহ পাক বলছেন, খাবারের ভয় করো না, জাগার ভয় করো না, আমি যে আল্লাহ তোমাদের খাবারের ব্যবস্থা করছি, বাসস্থানের ব্যবস্থা করেছি, সেই আল্লাহই তোমাদের সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করো। অতএব চিন্তার কোনো কারণ নেই। সব কিছুর মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে বিচরণকারী প্রাণী মাত্র রিজিকের দায়িত্ব আল্লাহ পাকের। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সব প্রাণীকে রিজিক দেয় কে? আরো জোরে বলেন, রিজিক দেয় কে? আল্লাহ পাক যে সকল প্রাণী রিজিক অন্বেষণ করতে পারে না, তাকেও রিজিকের অভাবে আল্লাহ পাক মারেন না। এক আরিফিনের ঘটনা, আমার ভাইরা, একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে তার নজরে একটা ঘটনা পড়ে গেল। একটা পাখি মুখের মধ্যে খেজুর নিয়া, ওই খেজুর গাছের মাথার মধ্যে একটা কোরল, এই কোরলের ভিতরে ঢুকছে, গর্তের ভিতরে ঢুকে মুখ থেকে খেজুরটা ওখানে রেখে আবার এসে আরেকটা খেজুর নেয়, আবার রেখে আসে, আবার নেয়। আল্লাহওয়ালা অবাক হয়ে গেল। এতদিন পর্যন্ত দেখেছি দুনিয়ার মানুষেরা গুদামের মধ্যে সম্পদ মাল আটকায়া কৃত্রিমভাবে বাজারের মধ্যে সংকট তৈরি করে, দাম বাড়ায়া দেয়। এখন দেখি প্রাণীরাও সঞ্চয় শুরু করে দিয়েছে, জমা করা শুরু করে দিয়েছে, অথচ কোনো প্রাণী তো জমা করতে কিছু চায় না। আরিফিন বিষয়টা দেখার জন্য ওই গাছের উপরে উঠলেন। তিনি দেখতে পেলেন আজব এক ঘটনা। এই কুরলের ভিতরে একটা অন্ধ অজগর সাপের বাচ্চা রয়েছে। এই অন্ধ অজগর সাপটা তার রিজিকের ব্যবস্থা করতে পারে না, তার খাবারের ব্যবস্থা করতে পারে না। ঘটনাক্রমে তার মাও তার কাছে আসে না, হয়তো কোথাও ধরা পড়ে গেছে, মারা পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধ অজগর সাপটাকে না খাওয়ায়া মারেন নাই, ভিন্ন জাতি একটা পাখিকে নিয়োজিত করে দিয়েছেন এই অজগরের মুখে খাবার দেওয়ার জন্যে। সুবহানাল্লাহ বলে। যে আল্লাহ ভিন্ন জাতি দিয়া আরেকটা জাতির খাবারের ব্যবস্থা করতে পারে, সেই আল্লাহ তার মোহাব্বতের বান্দাকে, প্রিয় বান্দাকে না খাওয়ায়া মারবেন না। এই জন্যই আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের খাবার দাবার বাসস্থান সব তো আমি নির্দিষ্ট করে দিয়েছি। কারোর জন্য রিজিক বাড়ায় দিই, কমায় দিই, তো আমি আল্লাহর হাতে। ওয়াল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ পাক বলেন, আমি ইচ্ছা করলে কারো রিজিক বাড়ায় দেই, ইচ্ছা করলে কারো রিজিক কমায় দেই। এই সব কিছু হলো আমি আল্লাহর হাতে। অতএব রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। তাহলে 3টা হারাম গুনাহ গেল। নিজের সন্তানকে হত্যা করা এটাও কিন্তু হারাম। 4র্থ নম্বর হারাম, হারামের আলোচনা চলতেছিল। আল্লাহর হাবিবকে জানাই দিয়েছেন, ওরা আপনাকে হারাম কি জিজ্ঞেস করে, আপনি বলুন 4র্থ নম্বর হারাম। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক বলেন, তোমরা প্রকাশ্যে অথবা গোপনে কোনোভাবেই অশ্লীল কার্যকলাপের মধ্যে শরীক হয়েও না। তোমরা অশ্লীলতার কাছেও যেও না, ফাহেসা কাজের কাছেও তোমরা যেও না। ফাহেসা কাজ তোমরা করবা তো দূরের কথা, এই ফাহেসা কাজের কাছেও যাওয়া যাবে না। 5ম নম্বর। 4র্থ নম্বর, ফাহেসা কাজ করাটা হারাম, অতএব ফাহেসা কাজের কাছে যাওয়া যাবে না।
পঞ্চম নাম্বার আল্লাহ পাক বলছেন কোন বিষয়টা হারাম, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক বলছেন পঞ্চম নাম্বার হারাম হলো লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে তোমরা কাউকে হত্যা করিও না, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। অন্যায়ভাবে হত্যা করাটা হলো হারাম। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা বড় গুনাহ, হারাম। 10টি হারামের মধ্যে একটি হারাম। যে 10টা হারাম হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সবার কাছেই এই বিধান ছিল, তোমরা মানুষ হত্যা করো না। আর আজকাল মানুষের দাম আছে আমার ভাইয়েরা কতটুকু, আজকে মানুষের চেয়ে কুকুরের দাম বেশি, ঠিক কিনা জোরে বলে? একটা কুকুর যদি মারে মানুষ বাধা দেয়, কুকুর মারস কেন? মানুষকে মারলে অসুবিধা নাই, এমনকি মানুষকে মারলে প্রতিবাদ পর্যন্ত করা যায় না। সম্পদের দাম আছে, মানুষের দাম নাই। অথচ গোটা পৃথিবী মিলে একটা মানুষের মর্যাদা রাখে না। গোটা পৃথিবী যদি ধ্বংস করতে হয় একজন মানুষকে বাঁচাবার জন্য তা করতে হবে। কিন্তু আজকে আমরা সাধারণ বস্তুর জন্য কান্নাকাটি দেখি, মানুষ হত্যার জন্য কান্নাকাটি আমরা দেখতে পাই না। মনে রাখতে হবে মানুষ হত্যা হারাম, বড় পাপ, বড় গুনাহ। এই হত্যা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এটা হলো পঞ্চম নাম্বার। তারপরে ষষ্ঠ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক বলছেন তোমরা এতিমের সম্পদ খাইবা দূরের কথা, এতিমের সম্পদের কাছাকাছিও তোমরা যাও না। হ্যাঁ করতে পারো, কোনটা করতে পারো? এতিমের সম্পদ তোমরা দেখাশোনা কইরা বাড়াইতে পারো। এতিম যদি হয় ছোট সময়ে যদি কারো বাবা মারা যায়, তার যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে, এই ব্যবসা প্রতিষ্ঠান গ্রাস করা যাবে না। হ্যাঁ এটা করতে পারেন, এই ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালনার দায়িত্ব নিতে পারেন, বৈধভাবে দায়িত্ব নিতে পারেন। এই সম্পদ গ্রাস করা যাবে না। সম্পদ যদি গ্রাস করে তাহলে কি হবে? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ পেটের মধ্যে ঢুকাইল, তারা সম্পদ খাবার ঢুকাইল না, বরং পেটের মধ্যে আগুন ঢুকাইল। জাহান্নামের আগুন তার পেটের মধ্যে ঢুকাইল। অতএব মনে রাখতে হবে এতিমের সম্পদ কোনোভাবেই নষ্ট করা যাবে না, বরং যতটুকু পারেন, এতিম যদি হয় আপনার যদি মালটা হেফাজত করার জন্য কোনো মেধা আপনি কাটাইতে পারেন ওখানে কাটাবেন, তার সম্পদ নষ্ট করা যাবে না। তারপরে 7 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। বলেন যে আর মাপে এবং ওজনে তোমরা পূর্ণ করো। মাপে কম দেওয়া, কাউকে মাপে কম দেওয়া এটাও কিন্তু হারাম। এই হারাম সম্পর্কে আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে ধমক দিয়েছেন। মাপে যারা কম দেয়, বিশেষ করে কয়েল যারা মাইপা দেয়, যারা মাইপা দেয় আনার সময় দেখা যায় 50 কেজিতে 1 মণ, আবার দেওয়ার সময় 35 কেজিতে 1 মণ। আমাদের দেশে এমন কয়েলি আছে না নাই? এদের ব্যাপারে আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন। তাদের জন্য অত্যন্ত বিপদ, তাদের জন্যে ধ্বংস, তাদের জন্যে। কাদের জন্যে? যারা আনার সময় মাপে পূর্ণ মাত্রায় আনে,
ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আবার যখন দেওয়ার সময় কম দে, আনার সময় পূর্ণ আনে অথবা বেশি আনে, আর দেওয়ার সময় কম দে, এদের জন্য ধ্বংস। অতএব এই কাজটা করা হারাম, এই কাজটা করা যাবে না। আল্লাহ পাক 10টা হারাম বলছেন। এরপরে 8ম নাম্বার হারাম, ওয়াইদা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা। তোমরা যখন বিচার করবা, তোমরা যখন সাক্ষী দিবা, বিচার করার সময় সঠিক কথা বলবা, সাক্ষী দেওয়ার সময় সঠিক সাক্ষ্য প্রদান করবা। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বিচার সম্পর্কে প্রশ্ন করা হবে। যারা সাক্ষী সাজায়া, নাটক সাজায়া বিচার করে একজন মানুষকে দোষী সাব্যস্ত করার জন্য সাক্ষী বানায়। কারণ বর্তমান এই ব্রিটিশের আইন হলো সাক্ষী অনুযায়ী বিচার করতে হয়। একটা লোককে ফাঁসাতে হবে, একটা লোককে শেষ করে দিতে হবে। অতএব কয়েকজন সাক্ষী বিভিন্নভাবে বানানো হলো, টাকা দিয়া কিনা হলো, আবার কিছু প্রমাণ টাকা দিয়া বানানো হলো। টাকা দিয়া সাক্ষী ক্রয় করলেন, টাকা দিয়া বিভিন্ন উপাত্ত বানালেন, প্রমাণ বানালেন, অথচ সবগুলি মিথ্যা। এইভাবে মিথ্যা বানায়া আমার ভাইয়েরা বিচারকের সামনে উপস্থাপন করলেন, আর বিচারক এই উপাত্তগুলি দেখে তাকে ফাঁসির রায় দিল। মনে রাখতে হবে, এই যে ফাঁসির রায় দিল অথবা তাকে বিচার করলো, যাবজ্জীবন দিল, এটা তার প্রতি জুলুম। 1 নাম্বার হলো আপনি সত্য কাজটা করলেন না, সত্য বিচার করলেন না। 2 নাম্বার তার উপরে জুলুম করলেন। এই কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আবার বিচার হবে, আবার বিচার হবে। এই দুনিয়ার জুলুমের বিচারের সাথে যারা সংশ্লিষ্ট সবগুলি সেদিন আসামি হইয়া আল্লাহর সামনে তরতর তরতর করে কাঁপতে থাকবে, কিন্তু বাঁচতে পারবে না। দুনিয়ার আদালত থেকে বাঁচা যায়, আল্লাহর আদালত থেকে বাঁচা যাবে না। অতএব যদি বিচার করি তাহলে সত্য বিচার করব। সাক্ষী যদি যেই সত্য সাক্ষী দিব, ওয়ালাউ কানা যা কুরবা, যদি আমার আত্মীয় হয়, আমার সাক্ষী যদি আত্মীয়র বিরুদ্ধেও যায়, তবু আমার সত্য সাক্ষীটাই দিতে হবে। 9 নাম্বার হারাম, ওয়াবিআহদিল্লাহি আউফু। তোমরা অঙ্গীকার পূরণ করো। আল্লাহ পাক অঙ্গীকার পূরণ করার জন্য বলেছেন। এখানে অঙ্গীকার বলতে আল্লাহ পাক কি বুঝিয়েছেন, অনেক লম্বা ব্যাখ্যা। এখানে আমি শুধু সংক্ষেপে বলছি যে এখানে ওয়াদাটা পূর্ণ করার জন্য আল্লাহ পাক বান্দাকে বলতেছেন। ওয়াদাটা কি? কোন কোন মুফাসসির বলেছেন এই ওয়াদা হলো আলমে আরওয়াহার ওয়াদা। আলমে আরওয়াহায় রূহ জগতে যেদিন সবার রূহগুলি একত্রে ছিল, আমার রূহ, আপনাদের রূহ, দুনিয়াতে যারা এসেছিল চলে গেছে, যারা আসবে, সবার রূহ যখন একত্রে ছিল, তখন আল্লাহ পাক একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন করেছিলেন। এই প্রশ্নের জবাব কি হবে কোনো রূহ বলতে পারতেছিল না, জানা ছিল না। সর্বপ্রথম একটা রূহ জবান করলো, সেই রূহটা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ। আমাদের নবীর রূহ জবান খুলে গেল আর বলতে আরম্ভ করলেন, বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমাদের নবীর রূহ বলেছিলেন বালা। আর তখন ক্বালু বালা, সবাই বলল বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আলমে আরওয়াহার মধ্যে আমরা
আল্লাহকে ওয়াদা দিলাম, অঙ্গীকার করে আসলাম, আল্লাহ হলেন আমাদের রব। আমরা অঙ্গীকার করে আসলাম, রব কাকে বলা হয়? যিনি সব কিছুর মালিক, যিনি লালন পালন করেন, যিনি মানুষকে সব জীবকে ছাওয়ার আগেই সব কিছু দিয়া দেয়, তার নাম হলো রব। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আবার ভাইয়ারা, আমরা যখন দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার আগে আল্লাহর কাছে কিন্তু দরখাস্ত দেই নাই, আল্লাহ আমারে দুইটা চোখ দিও, দুইটা হাত দিও, আমারে নাক এইভাবে ফিটিং করে দিও, মুখ দিও যাতে খাবার খাইতে পারি। আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, দরখাস্ত ছাড়াই আল্লাহ পাক দিয়েছেন। বান্দার জন্য যা প্রয়োজন সব কিছু আল্লাহ পাক দিয়েছেন। এইভাবে দুনিয়াতে আসার পরেও এক পর্যায়ে যে আমি অনেক বড় হলাম, কেউ দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল, কেউ প্রেসিডেন্ট হয়ে গেল, কেউ বিচারক হয়ে গেল, কেউ মন্ত্রী হয়ে গেল। এই বাচ্চাটা কিন্তু আল্লাহর কাছে দরখাস্ত করে নাই, আল্লাহ আমাকে এটা বানাও, কিন্তু আল্লাহ পাক বান্দার যার জন্যে যা প্রয়োজন তা দিয়া দিলেন। সেই আল্লাহকে আলমে আরওয়াহার মধ্যে স্বীকৃতি দিয়ে আসলাম। আর এই জমিনের মধ্যে যখন আমি বড় হলাম, যখন আমার সব হয়ে গেল, জ্ঞান বুদ্ধি হলো, এখন আর রবের কথা মনে নাই। আমার ভাইয়েরা, রবকে ভুলে গিয়েছি, অর্থাৎ রবের বিধান এখন আমাদের কাছে আর ভালো লাগে না, রবের বিধান মানে না, এমন মুসলমান আছে না নাই? ওয়াদা তো দিয়েছি। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়া বিআহদিল্লাহি আউফু, যে ওয়াদা তোমরা দিয়ে আসছো সেই ওয়াদা তোমরা ফিল আপ করো, পূর্ণ করো। কোন মুফাসসিরগণ বলেছেন এই ওয়াদা রক্ষা করা এর অর্থ হলো শরীয়তের সমস্ত বিধিবিধান মেনে চলা। কোন মুফাসসিরগণ বলেছেন এই ওয়াদা দ্বারা, শপথ দ্বারা উদ্দেশ্য হলো এমন ওসিয়ত করে যাওয়া, এমন মান্যত করা যে মান্যতটা শরীয়তে এলাও করে। এমন ধরনের মান্যত যদি কেউ করে তাহলে মান্যতটা আদায় করা। যেমন কথার কথা, আমার যদি ওই কাজটা হয় তাহলে মসজিদে 50,000 টাকা দিব, অথবা মাদ্রাসায় 50,000 টাকা দিব। আমার ভাইয়েরা, এই কাজ হয়ে গেছে, তার জন্যে এটা পুরা করা ওয়াজিব। আর যদি কেউ নাজায়েজ মান্যত করে, আমার যদি সন্তান হয় শাহজালাল মাজারের মধ্যে একটা গরু দিব, এমন মান্যত করে কি করে না? এই মান্যত দেওয়া জরুরি না, বরং এই মান্যত দিলে গুনাহ হবে। কারণ মাজারের মধ্যে কে খাবে, ওখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আবার ভাইয়ারা, মান্যতটা যদি শরীয়তের দৃষ্টিতে বৈধ হয়, তাহলে কোনো মানুষ যদি মান্যত করে তা পূর্ণ হওয়ার পরে মান্যতটা পূর্ণ করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক এই আয়াত দ্বারা এটাও বুঝাইছেন, মান্যত করলে বৈধ মান্যত তোমরা পরিপূর্ণ করে দিও। অতএব এই মান্যত পূর্ণ না করা অথবা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করা, এটাও হারাম, বড় গুনাহ। 10 নম্বর বড় গুনাহ কোনটা? ওই যে আল্লাহ পাক হারামগুলি বলতেছেন, হে নবী আপনি বলেন 10টা হারাম বলেন, এর মধ্যে 10 নম্বর, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু। আল্লাহ পাক বলেন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা। আল্লাহ পাক আল্লাহর রাস্তাটাকে বয়ান করার পরে বলতেছেন এইটাই হলো সরল সঠিক রাস্তা, এটাই সরল সঠিক রাস্তা, ফাত্তাবিউহু, অতএব তার অনুসরণ করো। অতএব বোঝা গেল আল্লাহর দেওয়া যে রাস্তা ইসলাম, এই ইসলাম না মানা হইল হারাম, ইসলামকে অ্যাভয়েড করা হারাম। 10টা হারামের মধ্যে 10 নম্বর হারাম। অতএব আল্লাহ পাক বলতেছেন আমার দেওয়া যে রাস্তা, আমার দেওয়া বিধান, জীবন ব্যবস্থা, এটার অনুসরণ করো। এই জীবন ব্যবস্থা সম্পর্কে তো আমরা সূরা ফাতিহার মধ্যেও সব সময় দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমার ভাইরা, আল্লাহর কাছে আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমার কাছে সরল সহজ রাস্তা চাই, আল্লাহর কাছে সরল সহজ রাস্তা চাই। সরল সহজ রাস্তা আল্লাহ পাক যদি না দেখান, বান্দার দ্বারাতে সম্ভব নয় পাওয়া। এই জন্যে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সরল সঠিক রাস্তা দেখাও। এই সরল সঠিক রাস্তাটা কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওই সরল সঠিক রাস্তা চাই যে সরল সঠিক রাস্তায় চলার কারণে তারা পুরস্কৃত হয়েছে। আন'আমতা আলাইহিম, পুরস্কৃত হয়েছে এই পথে চলার কারণে। ওই পথ তোমার কাছে আমরা চাই। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ। সূরা ফাতিহার যে সরল সঠিক রাস্তা, এটাই হলো আল্লাহর দেওয়া রাস্তা। আল্লাহ পাক আরো বলেন, وَأَنِ اعْبُدُونِي هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ। এটাই হলো আমার ইবাদত করো, এটি হলো সরল রাস্তা আল্লাহর ইবাদত করা। আল্লাহ পাক বলতেছেন, ওয়ানি ইবুদুনি, আমার ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম, এটি হলো সরল রাস্তা। তাইলে সরল রাস্তা কি? আল্লাহর ইবাদত করা। কেউ যদি আল্লাহর ইবাদত না করে সরল রাস্তা ছেড়ে দিল, সরল রাস্তা ছেড়ে দেওয়া হারাম। অতএব এই 10টি আমার ভাইয়েরা, 10টি হারাম বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। 1 নাম্বার, আল্লাহর সাথে কাউকে শরীক করা হারাম, অতএব আল্লাহর সাথে শরীক করা যাবে না। 2 নাম্বার, পিতা মাতার সাথে দুর্ব্যবহার করা হারাম, অতএব পিতা মাতার সেবা করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। 3 নাম্বার, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা হারাম, অতএব সন্তান হত্যা করা যাবে না। 4 নাম্বার, প্রকাশ্যে হোক গোপনে হোক অশ্লীল কাজ করা হারাম, অশ্লীল কার্য করা যাবে না। 5 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যা করা হারাম, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। 6 নাম্বার, এতিমের সম্পদ গ্রাস করা হারাম, এতিমের সম্পদ গ্রাস করা যাবে না। 7 নাম্বার, ওজনে কম দেওয়া হারাম, ওজনে কম দেওয়া যাবে না। 8 নাম্বার, অবিচারের কথা বলা যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, মিথ্যা বিচার করা যাবে না, এটা হারাম। তারপরে 9 নাম্বার হলো আল্লাহর সাথে যে কৃত অঙ্গীকার, এটা পূর্ণ না করা হারাম, অতএব পূর্ণ করতে হবে। আর 10 নাম্বার, সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ। এই পথটা অর্থাৎ এই পথ হলো ইসলামের দেওয়া জীবন ব্যবস্থা। এই ইসলাম বা জীবন ব্যবস্থা যেটা আছে ইসলামে দিয়েছে, এই শরীয়ত ইসলামী জীবন ব্যবস্থা, এই অনুযায়ী নিজেকে গড়ে তোলা। যদি এর থেকে সরে যাই, এটা হবে হারাম গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হারামগুলি ছেড়ে আমরা যেন আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সবাই আস্তাগফির বলি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما
कमा रब्बयानी सगीरा रब्बिरहमुहुमा कमा रब्बयानी सगीरा। कि हश्र होगे तेरे तजदारी, आए मेरे मौला आए मेरे भुआरी, आए मेरे मौला आए